আদা সাধারণত চাষ হয় ঢালু স্থানে, কিন্তু চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে সমতল জায়গায় প্রথমবারের মতো ১,০০০ ছোট বস্তায় লাগানো হয়েছে। এসব আদা সিমেন্টের ফেলে দেয়া ছোট ছোট বস্তায় গেল এপ্রিলে লাগানো হয়। ৪ মাসের মাথায় ছোট ছোট ঝোপে পরিণত হয়েছে। আর বস্তা প্রতি খরচ ৬০ থেকে ৭০ টাকা, কিন্তু আয় ৫০০ টাকার বেশি। আমি শুরু করছি আজকে ৪-৫ মাস হয়েছে। এই কার্যক্রমটা শুরু করছি জনাব হাবিবুল্লাহ স্যারের সাথে। উনি আমাকে উদ্বুদ্ধ করেছেন যে একটা চারা তৈরির পলি হাউস করার জন্য। তো আমি এই চারা তৈরির পলি হাউসটা তৈরি করেছি। উপজেলা কৃষি হাবিবুল্লাহ স্যার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং খুব আন্তরিকভাবে উনি আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। আর এই চারাটা আমাদের এখান থেকে চট্টগ্রাম শহরের দিকে, তারপর ফেনী, বিভিন্ন জায়গায় কৃষকেরা এখান থেকে নিয়ে যায়। তার কারণ হচ্ছে এই চারাটা খুব সুস্থ সবল। এই চারাটা শিকড়গুলা খুবই অক্ষত থাকে। এই চারাটা রোপণ করলে তাড়াতাড়ি ফলন দেয়, কারণ এই শিকড়গুলো ছিঁড়ে না, চারাটা দুর্বল হয় না। মাটির চারা তুললে দুর্বল হয়ে যায়, আর এই চারাটা রোপণ করলে ওই কারণে ফলনটা ভালো হয়। বস্তা, মাটি, সার আর বীজ মিলে প্রতি বস্তায় যা খরচ, তার বিপরীতে ২ থেকে ২.৫ কেজি ফলনের আশা করছেন কৃষকরা। নতুন এই পদ্ধতিতে সমতলে আদার চাষ করে সফল হচ্ছেন চাষিরা। সীতাকুণ্ড কৃষি অফিসের উদ্যোগে আমরা এগুলা এখানে একটা নার্সারি উঠছে, ওইটার থেকে আমরা চারা নিয়ে ওইগুলা মাঠে রোপণ করতে আগা যেগুলা করতাম ওইগুলা নামার পরে আমরা নিজেরা ফালাইতাম বা উঠতো, ওইগুলা নামায় পছন্দ ধরে, এগুলা ধরে না। এটা অনেক ফলন ভালো। এইটার এটার ওখানে আমরা এক জমিনে ২-৩ বার চাষ করতে পারি। আগে আমরা নিজেরা জমিতে বীজ রোপণ করে ওর থেকে চারা লাগাতাম, কিন্তু আমরা দেখতাম যে ওখান থেকে 70% চারা হইলেও 30% ওখানে মিট যাইতো। কিন্তু এখন আমরা এই প্রযুক্তির কারণে, এই আধুনিক প্রযুক্তির কারণে আমরা দেখতেছি আমরা 70% না, 95% আমরা চারা ফলন পাচ্ছি। মানে চারা মরণ সংখ্যাটা কমে আসছে আমাদের। কৃষি অফিসের এই আধুনিক প্রযুক্তির জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে তো মনে করেন আমরা একজন সাধারণ কৃষক কৃষক হিসেবে এখন আমাদের পাশে এখন যেহেতু চারা উৎপাদন হয়, তাহলে এখন আমরা এখান থেকে নিয়ে বাইরে রোপণ করতে পারি। আমাদের আর কোনো সমস্যা হচ্ছে না। অন্য সময় তো কুমিল্লার থেকে চারা আনতে হয় অনেক টাকা খরচ করে। এখন তো আমাদের পাশে আছে, আমরা এখান থেকে যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারি, জমি রেডি করলে নিয়ে যেতে পারি। এটা যে গড় হইবে, এটা আমরা বিদেশে দেখছি যে তারা লোয়ার অ্যাঙ্গেলে গড় ফিটিং করি, কিন্তু এইখানে তো আধুনিক পদ্ধতিতে প্লাস্টিক দিয়ে, বাঁশ দিয়ে, গাছ দিয়ে, এই হালা দিয়ে যা ইয়ে দেখতেছে খুব সুন্দর। ইয়ে এটাই আধুনিক পদ্ধতিতে, এটা কম খরচে, এটাই সুন্দরই। দামি মশলা জাতীয় পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। চাষিদের জন্য সরবরাহ করা হয়েছে পাহাড়ি উন্নত জাতের আদার বীজ। আমাদের সীতাকুণ্ডে প্রচুর পরিমাণে সবজি হয় এবং এই সবজিগুলো আগাম সবজি উৎপাদন হয়। সাথে সাথে বিভিন্ন ধরনের মশলা, বিশেষ করে মরিচের উৎপাদন হয়। কিন্তু মরিচের কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে মরিচের গোড়া পচন রোগ হয়। সাধারণভাবে কৃষক ভাইরা মাটিতেই চারা উৎপাদন করে, কিন্তু এই মাটিতে চারা উৎপাদন করলে এই গোড়া পচা রোগটা হয়। হঠাৎ করে দেখা যাচ্ছে একটা জায়গাতে ৫,০০০ চারা করেছে, ৫,০০০-এর মধ্যে তার ২,০০০ হঠাৎ করে মারা যেতে পারে, একদিনের মধ্যেই দেখা যাচ্ছে মারা গেল। সেরকম সমস্যা হতে পারে এবং হয়ও, কৃষকরা দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন করতে হবে। তাহলে আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন যে পদ্ধতি আছে, তার মধ্যে একটি হচ্ছে কোকো ডাস্টের মধ্যে চারা উৎপাদন। তো আমাদের এই সীতাকুণ্ডে বারবকুণ্ড এলাকাতে একটা নারিকেলের ছোবড়া তৈরির একটা কারখানা আছে। সেখানে বাই প্রোডাক্ট হিসাবে এই নারিকেলের ছোবড়াগুলো উৎপাদন হয়। সেই নারিকেলের ছোবড়া আমরা অল্প দামেই পাই, দেখা যাচ্ছে এক বস্তা ২০০ টাকা ২৫০ টাকা রেটে পাওয়া যায়। সেই নারিকেলের ছোবড়ার গুঁড়ো সাথে জৈব সার, সেটা হতে পারে ট্রাইকো কম্পোস্ট, হতে পারে ভার্মি কম্পোস্ট, এটা মিশিয়ে অর্ধেক কোকোডাস্ট অর্ধেক জৈব সার, এই দুটোকে একসাথে মিশিয়ে
এরকম সিডলিং ট্রে, এটাকে বলে সিডলিং ট্রে, চারা উৎপাদনের ট্রে। এই ট্রেতে এই মিডিয়াটা দিয়ে তারপরে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে বীজ লাগিয়ে দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রত্যেকটা ঘরে সুন্দরভাবে যে চারাগুলো হয়েছে, এই প্রত্যেকটা চারা একই মাপের, একই রকম হেলদি। এবং আর একটা বিশেষ সুবিধা হচ্ছে, মাটিতে যদি আমরা চারা উৎপাদন করি, তখন মাটি থেকে চারাটাকে তুললে শিকড়টা ছিঁড়ে যায়, তাহলে গাছটা ইনজুরি হয়। এবং গাছ যখন আমরা মেইন জমিতে আবার রোপণ করি, তখন আহ, এই গাছগুলো ঝিম ধরে থাকে, উৎপাদন আসতে দেরি হয়, প্রোডাকশনে 7 দিন পিছিয়ে যায়। কিন্তু এই কোকোডাস্টের যে চারাগুলো উৎপাদন হয়, এখানে কিন্তু প্রত্যেকটা চারা সমানভাবে বড় হচ্ছে। এবং এই চারাগুলো যখন আমরা লাগাবো, যখন এটাকে টান দিব, তখন এই শিকড়গুলো কোনোটাই ছিঁড়বে না, মাটি এর গোড়ার সাথে মাটিও থাকবে। মাটি বলতে এই মিডিয়াটা থাকবে আর কি, এই কোকোডাস্ট এবং জৈব সারের মিডিয়াটা থাকবে। সাথে সাথে শিকড়টা অক্ষত অবস্থায় যখন লাগানো হবে, এটা ঝিম ধরবে না, স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। এই দেখেন, এরকম ভাবে যে কোনো চারা আমরা টান দিলেই শিকড় সহ সুন্দরভাবে উঠে আসবে, কোনো শিকড়ই এখানে নষ্ট হবে না। তো এই পদ্ধতিটা এই সীতাকুণ্ড তথা এই যে আমার এই চিটাগাংয়ের আসলে অন্য কোথাও নাই, আমরা শুরু করেছি। এবং এখান থেকে অনেকেই কিন্তু দেখতেছে, শিখতেছে এবং অন্যান্য জায়গাতে করার জন্য আমাদের সাথে পরামর্শ করছে। আমরা পরামর্শ দিচ্ছি যে আপনারা এই ধরনের চারা উৎপাদন করেন, সুস্থ সবল চারা উৎপাদন করেন, আপনার ফসলটা একটু আগে আসবে এবং ফলন বেশি হবে। আমরা এই আধুনিক পদ্ধতিতে যে চারাগুলো উৎপাদন করছি, এক্ষেত্রে আমাদের সহযোগিতা করছেন মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। তাদের আর্থিক সহযোগিতায় আমরা এই ধরনের পলিশেড, উপরে ইউভি আল্ট্রাভায়োলেট পলিথিন, যেটা 4 থেকে 5 বছর টেকসই হবে, এরকম পলিথিন আমরা ব্যবহার করেছি। সাথে সাথে এখানে শেড নেট, অতিরিক্ত সানলাইট থেকে যেন গাছ ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য তাদের ছায়া দেওয়ার জন্য একটি শেড নেট ব্যবস্থা করেছি। এবং এই ঘরগুলো বিদেশে তো তারা অ্যাঙ্গেল দিয়ে সুন্দর করে অনেক টাকা খরচ করে করে, কিন্তু আমাদের দেশের আমরা দেশি প্রযুক্তি ব্যবহার করেছি। এখানে আমরা বাঁশ ব্যবহার করেছি, এখানে তাদের যে কাঠ আছে, এইগুলো বাটাম, এগুলো ব্যবহার করে অল্প খরচে আমরা কিভাবে এরকম একটা ঘর তৈরি করতে পারি, সেগুলো আমরা হাতে কলমে কৃষক ভাইদেরকে শিখিয়েছি। এবং নিয়ম তাদেরকে সবকিছু হাতে কলমে শিখিয়ে দিয়ে আমরা এই আধুনিক পদ্ধতি চারা উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করছি এখান থেকে কৃষক যিনি করবেন তিনিও বেনিফিটেড হবেন, আর আমাদের সাধারণ চাষি যারা এই উন্নত মানের চারা কিনে ব্যবহার করবেন, তারাও উপকৃত হবেন। এখানে দুই পক্ষই উপকৃত হবে। পূর্ণ করার পরে প্রত্যেকটা বস্তায় এই 8 থেকে 10টা করে আদার চারা আমরা রোপণ করেছি, সেটা এখন এই পর্যায়ে চলে এসেছে। এবং আদা মাটির নিচে হয়, প্রত্যেকটা গাছের গোড়া এরকম, গোড়াগুলো মোটা হচ্ছে, আস্তে আস্তে বড় হবে। এটাই হলো মূলত আদা গোড়াতে হয়। এখন এটাকে যে করতে হয়, মাঝে মাঝে ঢেকে দিতে হবে, মাটি তুলে দিতে হবে, যেন গোড়ার অংশ সবসময় মাটির নিচেই থাকে, ওটা ভেসে উঠলে আর আদা বড় হবে না। এভাবে করে আমাদের কৃষক ভাইয়েরা যদি মাঝে মাঝে শুধু খেয়াল করে যে আদাটা উপরে উঠে আসছে কিনা, উপরে উঠে আসলে এটাকে আবার ঢেকে দিতে হবে, তাহলেই আদাটা বড় হতে থাকে। আমাদের এই সীতাকুণ্ডে আদার চাষ যেটা ছিল, পাহাড়ের পাদদেশে কিছু কিছু জায়গাতে পাহাড়ের ঢালে কৃষক ভাইয়েরা করতো, এটার পরিমাণ খুব কম, 3 থেকে 4 হেক্টর জমিতে। কিন্তু আদা ছায়াযুক্ত জায়গা পছন্দ করে, সেই হিসাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু কিছু ছায়াযুক্ত জায়গা আছে, আশেপাশে ছায়াযুক্ত জায়গা আছে। তো মশলার উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণ এই প্রকল্পের সহযোগিতায় আমরা যেটা করেছি, আমাদের জিও ব্যাগে আদা আমাদের 2টা পয়েন্টে আমরা করেছি। তারপরে একটা গ্রামকে আমরা সিলেকশন করেছি, সেই গ্রামে প্রত্যেকটা বাড়িতে 5টা করে বস্তায় আমরা এরকম আদার চাষ শুরু করেছি। এবং সেখানে আদাও থাকবে, মরিচ থাকবে এবং দারুচিনি, তেজপাতা। ওই গ্রামটা পুরোটাই একটা মশলা গ্রাম হিসেবে তৈরি করে ফেলবে, এবং সেই কার্যক্রম আমাদের চলমান রয়েছে। এবং আমাদের এই বস্তা পদ্ধতির আদা আমাদের সীতাকুণ্ডে প্রায় 1000 বস্তাতে আমরা আদা চাষ করেছি। আশা করছি এই পরিমাণটা আগামী বছরে কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং কৃষক ভাইরা তাদের প্রত্যেকের জায়গাতে যতটুকু জায়গা আছে সেই জায়গাগুলো এই পদ্ধতিতে আদা চাষ করবে। দেশে আদার চাহিদা প্রায় 3,71,335 মেট্রিক টন।
গত অর্থবছরে আদার উৎপাদন ছিল 2,45,600 মেট্রিক টন। ইসমতারা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।